থাকতে চায় আইনের অধ্যাপক যারা যারা কারাগারে আছেন, আপনিও ছিলেন, আমরা ছিলাম, দেখেছি মানুষের আহাজারি। একে একে মামলায় জামিন হচ্ছে, কিন্তু বেরোতে নতুন পেন্ডিং মামলা সোনার দেখা হচ্ছে। একটি রিট করা হয়েছিল সিনিয়র আইনজীবীদের পক্ষ থেকে, যেন এটা বন্ধ করা হয়। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে সোনারে এখনো যাবে না, করা যাবে না। সেটি স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল হিয়ারিং এর মাধ্যমে স্থগিত করে দিল। এটি আইনের কোন দিকে ইঙ্গিত করছে, কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। যারা যারা শুনছেন, আপনার তাদের শুভকামনা। আমরা আসলে যারা আইন পড়াই তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা নাগরিক, আমাদের তো কিছু অধিকার দেওয়া হয়েছে সংবিধান, এবং সেই অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয়, যদি পুলিশ জেল কর্তৃপক্ষ কিংবা সরকার প্রভাবশালী ব্যক্তি আমাদের অধিকারের হস্তক্ষেপ করে করে, সেটা দেখার দায়িত্ব দেওয়া হচ্ছে Supreme Court is the guardian of the Constitution, not the guardian of the Constitution. Supreme Court is the guardian of the fundamental rights given to the citizens of the nation. তো সেই থেকে আমি আমাদের আদালত, সুপ্রিম কোর্ট সবার সম্মান রেখেই বলছি যে আমাদের সুপ্রিম কোর্ট নানা সময় অনেক ঘটনা তারা ঘটিয়েছে। যে আপনার ধরেন স্পেশাল পাওয়ার যখন প্রিভেন্টিভ ডিটেনশন অনেক আটকে রাখা হতো, আসলে রিট অফ হেবিয়াস কর্পাস তাদেরকে কিন্তু দেওয়া হতো, এবং এটা অসংখ্য লোক সেই কার্যকারিতা পেয়েছে। এমনকি 1997 সালে আমার মনে আছে যে তৎকালীন সরকার তাকে আটকে দিল, তখন তাদের পরে কিন্তু উচ্চ আদালত তাকে আটকে রাখার কারণ নাই, সুতরাং ছেড়ে দেওয়া। এর বাইরে আদালত বসে যখন ওই আপনার বিরোধী দলকে হয়রানি ছেড়েছে, রাতের বেলা আদালত বসিয়ে ওই তাদের জামিন ব্যবস্থা ছেড়েছে। সময় দেওয়া হতো যে যারা আশঙ্কা করছে সরকারি হয়রানি পারে সে হয়রানি পারতে পারে। তো এইটা আমরা সময় দেখলাম সব কিন্তু মানে একদিকে আপনি যারা ত্যাগ দিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হচ্ছে, আর একদিকে যখন দিনে মামলা কার্যক্রম নেই, তদন্ত নেই, কোনো অগ্রগতি নেই, তাদেরকেও মানে জেলে ঢোকার পুষ্টে দিনে তারা মানসিক ভেঙে পড়ছে। জেলের সবচেয়ে যেটা মর্মান্তিক সেটা হচ্ছে যে আপনার মানে চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক, এবং যারা দেখে এসেছি 70-80 বছর বয়সে যে আপনার বিচার খাই তারপরে চৌধুরী, তারপরে শাহরিয়ার কবির, এদেরকে আপনার তাদের যে বার্ধক্যকালীন যে জটিলতা, সেই চিকিৎসা না দেওয়াতে তারা কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছে। মামলা গেল, মানে এইগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, সবাই উদ্বেগ প্রকাশ করছে, মানুষের সংগ্রহগুলো প্রশ্ন করছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের সব বৈধ হয়ে যাচ্ছে, এবং আওয়ামী লীগ সরকার যে অভিযোগগুলো ছিল জেল গেটের বাইরে জামিনের মাধ্যমে আসামি বা বিএনপি নেতা বের হলেই কাউকে সাদা পুলিশ গ্রেফতার করে নতুন মামলায় সোনার ছিল। সরাসরি বৈধ হয়ে গেল। এইটা সব হয়েছে, এবং এইটা